নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে কর্মী নিয়োগ করা হবে। আপনারা প্রজেক্ট ম্যানেজার, ডাটা অ্যানালাইসিস ও অন্যান্য পদগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সরকারি চাকরির খবর নিয়মিত আপডেট পেতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনের তরফ থেকে, যেখানে 30/7/2024 নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। প্রথমত আপনাদের বলা হচ্ছে যে এখানে একটি কন্ট্রাকচুয়াল বেসিকের উপরে আপনাদের এখানে যে পোস্টগুলি এখানে রয়েছে, পোস্টগুলিকে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমত আসা যাক আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন, প্রজেক্ট ম্যানেজারের, যেখানে দেখতে পাচ্ছেন যে একটি পোস্টের সংখ্যা রয়েছে। আর এখানে বেতন রয়েছে খুব ভালো মানের, 2,25,000 টাকা এখানে বেতন রয়েছে। এর জন্য আপনাদের কোয়ালিফিকেশনটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অর এমসিএ উইথ এমবিএ অথবা পিজিডিএম ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি আপনি পড়ে থাকেন অথবা বিই, বিটেক, এমএসসি অথবা এমটেক, তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই প্রজেক্ট ম্যানেজার পদের জন্য। আর এখানে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে, যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 5 ইয়ার্স। আপনাদের এখানে কমপ্লেক্সিটি আইটি রিলেটেড প্রজেক্ট, আপনাদের এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরের যেটি গুরুত্বপূর্ণ পোস্ট, ডাটা অ্যানালাইসিস পদের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন, যেখানে একটি মোট সিটের সংখ্যা রয়েছে, বেতন রয়েছে 2,25,000 টাকা এখানে বেতন রয়েছে। তো এখানে আপনাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অর এমসি আপনাদের যদি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এবং বলা হয়েছে যে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মাইসিকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনস। তারপরে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স উইথ পারফরমেন্স টার্নিং অ্যান্ড অপটিমাইজেশন, পিটিও ইউজিং নেটিভ অ্যান্ড মনিটরিং অ্যান্ড ট্রাবলশুট টুলস। এবং বলা হয়েছে যে নলেজ অফ হাই অ্যাবিলিটি এইচএ অ্যান্ড ডিজাস্টার রিকভারি, অথবা দেখতে পাচ্ছেন যে অপশানস ফর এসকিউএল সার্ভার। তো আপনাদের এই সমস্ত কম্পিউটার সায়েন্সের আপনাদের যে বলা হয়েছে মাইসিকিউএল, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই 5 বছরের সার্ভারে আপনারা যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পোস্টের জন্য, ডাটা অ্যানালাইসিস পোস্টের জন্য। এরপর যেটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ডেভেলপার পদের জন্য এখানে আপনারা নিয়োগ করা হচ্ছে, যেখানে 2টি মোট সিটের সংখ্যা রয়েছে। বেতন ক্ষেত্রে রয়েছে আপনাদের 70,000 টাকা এখানে বেতন রয়েছে। আর এখানে বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, এমএসসি অথবা এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স, এমসিএ এই সমস্ত যদি আপনি করে থাকেন, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এমসিএ অথবা আইটি যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট আর ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন, এগুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ডেভেলপার পদের জন্য, যেখানে 2টি মোট সিটের সংখ্যা রয়েছে। আর নেক্সট যেটি পোস্ট দেখতে পাচ্ছেন যে আইটি সাপোর্ট পার্সোনাল, এখানে 2টি মোট সিটের সংখ্যা রয়েছে, যেখানে বেতন রয়েছে 40,000 টাকা। এবং ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স, এমসি আপনাদের যদি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদেরকে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট এবং সাপোর্ট, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই কাজগুলি জানা থাকতে হবে। এরপর আসা যাক আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দি অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই লিঙ্কে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো এবং নেক্সট এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয় আসা যাক, সেটি হচ্ছে আপনাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে। তো সিলেকশন প্রসেস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জেনে নেওয়া উচিত। এখানে কোনো প্রকার প্রথমত এক্সাম হবে না,
আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি চেয়েছে, এই ডকুমেন্টসগুলি থেকে আপনাদেরকে যে শর্ট লিস্ট দেওয়া হবে, তো যে সমস্ত সার্টিফিকেটগুলি আপনার আছে এবং যে কোর্সগুলি আপনি করেছেন এবং যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি রয়েছে আপনাদেরকে সাথে রাখতে হবে। তো প্রথমত আপনাদেরকে শর্ট লিস্ট করা হবে আপনারা যে সমস্ত পরীক্ষাগুলি দিয়েছেন, যেমন বলা হয়েছে সেকেন্ডারি এক্সামিনেশন, যেখানে 10 নম্বর থাকছে, এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে 20 নম্বর থাকছে, এবং যেটি আপনি বিই অথবা বিটেক, এমটেক এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটিএমসিএ এখানে যে কোর্সগুলো করেছেন সেক্ষেত্রে আপনাদের এখানে 20 নম্বর, তাহলে মোট আপনাদের এখানে 50 নম্বর থাকছে। এরপর 50 নম্বর যদি আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আপনাদেরকে বলা হয়েছে দি ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্ট ফর কোডিং টেস্ট। তো দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ডাকা হবে কোডিং টেস্টের জন্য, যেখানে 90 নম্বর থাকছে, এবং পার্সোনাল ইন্টারভিউ থাকছে আপনাদের এখানে 10 নম্বর। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে মোট আপনাদের এখানে এই নম্বরগুলি যোগ হবে আপনাদেরকে যখন কোডিং টেস্টিংয়ের জন্য এবং পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর আসা যাক যে ডকুমেন্টস টু বি সাবমিটেড, যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে সাবমিশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন সময়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট অর সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড যদি আপনাদের থাকে তাহলে এই সমস্ত আপনাদেরকে ডকুমেন্টসগুলি থাকতে হবে, এবং ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, আধার কার্ড এই সমস্ত আপনাদেরকে রাখতে হবে, অথবা মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যে সমস্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম করার সময় যে সমস্ত আপনাদের কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়েছে তার মার্কশিট এবং অ্যাডমিট কার্ডগুলোকেও আপনাদেরকে সাথে অবশ্যই রাখতে হবে। আর এখানে বলা হয়েছে যে সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো আপনাদেরকে কাজের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে 5 বছর অথবা 2 বছর 1 বছরের, সেগুলিকে আপনাদেরকে অবশ্যই এখানে অনলাইনে আবেদন করার সময় সেগুলিকে রাখতে হবে সাথে, এবং সেগুলিকে সাবমিশন করে এখানে আপলোড করে দিতে হবে। এরপর আসা যাক যে আপনারা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য 2/8/2024 তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 17/8/2024 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পোস্টের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে লোকেশনে আপনাদের এখানে নিয়োগ করা হবে, তো নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা গাড়ি ডিস্ট্রিক্ট কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন যে foodwb.gov খাদ্যশ্রী ভবনের তরফ থেকে, যেখানে আপনাদের কলকাতা লোকেশনে আপনাদের এখানে নিয়োগ করা হবে এই সমস্ত পোস্টের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি কম্পিউটার সায়েন্স করে থাকেন, বিই অথবা বিটেক, এমটেক এই সমস্ত কোর্সগুলি করে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। আপনারা সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সকে অবশ্যই ফলো করুন, এবং বিস্তারিত তথ্যগুলি আপনারা জেনে নিতে পারছেন আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে। তো বন্ধুরা, আজকের মতো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির খবর। আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই